আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা তুরাদ্দু ফীহিন্না দুআ ফি খামসুর ফি খামসি লায়ালিন। 5টা রাত দুনিয়ার বুকে এমন রয়েছে যে রাত্রে বান্দার দোয়াগুলোকে আল্লাহর পাকের দরবার থেকে ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ বান্দার দোয়াগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। কটা রাত? এই কথা বলেন কটা? আজকে দেখুন অনেক মানুষ চতুর্দিকে বলছে যে শবে বারাত, এটা কোরআন হাদিসে কোথাও নেই। একদম ঠিক বলেছে, ভুল বলেনি। অতএব শবে বারাত করা যাবে না, ভালো করে বোঝেন। আচ্ছা বলুন, আপনারা জ্ঞানীগুণী মানুষ, আমি আপনাদের কাছে সহজ ভাষায় বলছি, আমি কোনো কঠিন ভাষায় বলছি না। আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন নামাজ শব্দটি কোরআনে আছে? এই কথা বলেন, নামাজ শব্দটি কোরআনে আছে কি? নামাজ শব্দটি কোরআনে কোথাও নাই। তাই বলে কি আমরা নামাজ পড়ি না? এই কথা বলেন। আমার কথা মনে হয় আপনাদের মাথায় ঢুকছে না। নামাজ শব্দটি কোরআনে কোথাও নেই। আপনারা যারা কোরআন পড়বেন দেখবেন কোরআন হচ্ছে আরবি ভাষা, আর নামাজ শব্দটি হলো ফার্সি ভাষা। তাহলে এই ফার্সি ভাষা, ফার্সি ওয়ার্ড এ কোরআনের মধ্যে থাকতে পারে? এই কথা বলেন। তাহলে নামাজ শব্দটা তো কোরআনের মধ্যে নাই। তাহলে কি আমরা নামাজ পড়ি না? পড়ি না? পড়ি। আচ্ছা, শুধু নামাজের কথা নয়, বুঝতে যদি আপনারা না পারেন, রোজা শব্দটা কোরআনের মধ্যে কোথাও এসেছে না হাদিসের মধ্যে এসেছে? রোজা শব্দটি কোরআন হাদিসের ভিতরে কোথাও নাই। রমজান এসেছে, সম এসেছে, এগুলো আরবি শব্দ, কিন্তু রোজা নেই। তাই বলে কি আমরা রোজা করি না? করি না? এই কথা বলেন। নামাজ যেমন আমরা আদায় করি, নামাজকে আরবিতে বলা হয় সলাত, তাই তো? এই কথা বলেন না কেন? সলাত বলা হয় তো। আল্লাহ পাক কোরআনের অনেক জায়গা বলেছে ইউকিমুনাস সালাহ, বলেনি জি? আল্লাহ পাক বলেছে, বলেছে ওয়াতুজ যাকাত। আল্লাহ পাক বলেছেন তো, যে আল্লাহ পাক বলেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছে। আল্লাহ পাক বলেছে তো নামাজ প্রতিষ্ঠার কথা। ওয়াতুজ যাকাত, যাকাত দেওয়ার কথা বলেছে। যেমন আল্লাহ পাক বলেছে শাহরু রমাদান আল্লাযী, রমজান শব্দ এসেছে কোরআনে। তারপর আল্লাহ পাক বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, পবিত্র কোরআনের পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 6। সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, সূরা আল বাকারা, আয়াত নাম্বার হলো 183। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই সিয়াম শব্দটা হলো সাওমুন শব্দের বহুবচন। ওখানে সিয়াম মানে রোজা রাখার কথা বলা হয়েছে। আর কয়েকদিন বাকি, 15-16 দিন বাকি আছে, 15 থেকে 16 দিন, জি তাই তো? আগামীকাল রাত্রেতে লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবে বারাতের রাত, তাই তো? এই কথা বলেন না কেন? তা শাবে বারাত শব্দটি, এরা হলো বারাত শব্দটি আরবি, কিন্তু শাবে শব্দটি হলো, শোনেন, হলো ফার্সি। তাহলে ফার্সি শব্দ এ কোরআনের ভিতরে হাদিসের ভিতরে কেন থাকতে যাবে? এই কথা বলেন না কেন? থাকবে? থাকা সম্ভব নয়। তাই বলে কি কোরআন হাদিসে কি লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে 15তম রাতের বিষয় কি কোরআন হাদিসে করছে? কোথাও নাই। আজকের আমাদেরকে ইউটিউবে বিভিন্ন বক্তা, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন বক্তা দেখবেন মুসলমান সমাজকে, মুসলমান মানুষের ঈমানকে নিয়ে যারা একটু ইবাদত অন্তত একদিন হলেও করে, তাদেরকে সেই ইবাদত থেকে সরিয়ে রাখার জন্য এগুলো পরিকল্পনা। আমি আবুল কালাম মনে করি এগুলো হচ্ছে যারা ইসলামের শত্রু, তাদের পরিকল্পনা ছাড়া আর অন্য কারোর পরিকল্পনা হতে পারে না। ঠিক না ভুল কথা বলেন? এই ঠিক না ভুল বলেন? আমার কথা, আমার আপনাদের অসুবিধা হচ্ছে জি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। অন্তত অনেক মানুষকে লক্ষ্য করা যায় যারা এই শাবে বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান সারা বছর অনেক গন্ডগোল করার পরে, অনেক সময় নামাজ পড়েনি, অনেক সময় অনেক কিছু উল্টোপাল্টা কাজ করেছে, তাড়ি খেয়েছে, মদ খেয়েছে, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে অনেক কিছু করেছে, অন্তত এই শবে বারাত থেকে, যাকে আমরা শবে বরাত বলি, এই শবে বরাত থেকে সেরে একদম দেখবেন গোল হয়ে গেছে। এই হয় না? এই কথা বলেন না কেন? হয়তো না, হয় না? অনেক যুবক ছেলে দেখবেন এমন করে পরিবর্তন হয়, সেই রাত্রেও ইবাদত করবে, কিছু মুসল্লি, কিছু মানুষের দেখবেন সমস্যা হচ্ছে। আমার মাথায় কিছু বিন্দুমাত্র ঢোকে না যেটা কি তাদের চিন্তা ভাবনা। আল্লাহর দরবারে এসে মানুষ ইবাদত করবে, সে তাতেও সমস্যা। আমি আপনাদের কাছে বলি, শুনুন, কোরআন হাদিস থেকে আমি আবুল কালাম, আমার বেশি জ্ঞান নাই। যতটুকু আমি আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছে ততটুকু আমি কোরআন হাদিস দিয়ে আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক 114টা সূরার মধ্যে একটা সূরা দিয়েছে 25 পারায়, পৃষ্ঠা নাম্বার হলো 14। পৃষ্ঠা নাম্বার কত? 14। 25 পারায় 14 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছে। সূরাটির নাম হলো সূরা আদ-দুখান। সূরাটার নাম কি বলেন? আদ-দুখান। মনে রাখবেন, দুখান, দুখান মানে হলো ধোঁয়া। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আয়াতে
আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। কি বলেছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। আমি আল্লাহ পাক এই কোরআনকে অবতীর্ণ করেছি পবিত্রময় রাতে। এই আয়াতটির মানে হলো আমি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি পবিত্র বরকতময় রাতে। এখন এই যে লাইলাতুম মুবারাকা, এই লাইলাতুম মুবারাকার ব্যাখ্যা বিভিন্ন তাফসিরের মধ্যে বিভিন্ন রকম এসেছে। বেশিরভাগ তাফসির কারক তারা বলেছেন তিলকাল লাইলা লাইলাতুল কদর। ওই রাতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে যে শবে কদরের রাত বলে, এই লাইলাতুল কদরের রাত আছে তো। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। আল্লাহ পাক বলেছে তো, এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেছে তো। বেশিরভাগ মুফাসসিরিন কিরাম তারা বর্ণনা করেছে লাইলাতুল কদরের রাত। লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছে। এবার আপনারা বলবেন হঠাৎ করে শবে বরাতের কথা বলতে গিয়ে, এই শাবান মাসের 15তম রাতের কথা বলতে গিয়ে লাইলাতুল কদরে কেন চলে গেল? এটার ভিতরেই আমার তথ্য লুকিয়ে আছে। কিতাবটির নাম হলো আদ-দুররুল মানসুর, তাফসিরের কিতাব। দ্বিতীয় কিতাবের নাম হলো তাফসিরে তাবারি। ভালো করে শোনেন, এই তাফসিরের মধ্যে এসেছে যে তবে এই লাইলাতুল মুবারাকা বলতে কিছু কিছু মুফাসসিরে কেরাম তারা বর্ণনা করেছে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। সেটা হলো এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন, কিছু মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 15তম রাত্রেতেও হয়তো নাজিল করেছেন। জোরে বলুন, একটু জোরে হবে না? নারী তাকবীর। সম্মানিত উপস্থিতি, এটা আমার কথা না, আমি তাফসীর থেকে বললাম। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি, লাইলাতুন মানে হচ্ছে রাত, আর নিসফুন মানে হলো মধ্য, আর শাবান হলো শাবান মাসের 15তম অর্ধরাত, শাবান মাসের অর্ধেকতম রাত। তা শাবান মাসের অর্ধেকতম রাত মানে কি? অর্থাৎ 15 তারিখের রাত। এই কথা বলেন না কেন? শাবান একটা মাস যদি 30 দিন হয় বা 29 দিনও যদি হয়, তাহলে মোটামুটি কবে? 15 তারিখের রাতটাই হবে তো। 14তম দিন পার হয়ে যে রাতটা, ওইটাই তো 15তম রাত। এটাই বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এবার আপনারা বলবেন তাহলে শাবে বারাত বলা হয় কেন? ভালো করে শোনেন, শাবে বারাত বলা হয় কেন? শাবে শব্দটি অর্থ হলো, শাব মানে হচ্ছে এটা একটা ফার্সি শব্দ। শাব হচ্ছে ফার্সি শব্দ, ভালো করে শুনবেন সম্মানিত উপস্থিতি। শাব হচ্ছে ফার্সি শব্দ। শাব শব্দের মানে হলো রাত বা রজনী। শাব মানে কি? রজনী। শাবে বারাত। আর বারাত মানে হলো মুক্তি। বারাত মানে হলো আবার বিচ্ছিন্ন। ভালো করে শোনেন, বারাত মানে হলো মুক্তি, বারাত মানে হলো আবার মুক্তি। তাহলে মুক্তির রাত বলা হয়, বিচ্ছিন্ন রাত বলা হয়। তাহলে শাবে বারাত মানে হলো বিচ্ছিন্ন রাত। আমাদের এই টোটাল পৃথিবীর মধ্যে আমরা একজন বড় পীর সাহেব হিসেবে একজন ব্যক্তিকে চিনি, চিনি না? চিনি না? এই কথা বলেন, চিনি তো। যার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সকলে বলুন রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালেবিন। কি নাম? গুনিয়াতুত তালেবিন। তিনি বলেছেন বারাত শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন। কিভাবে বিচ্ছিন্ন হয়? ভালো করে শোনেন। তিনি বলছেন যে বারাতুন লিল আশকিয়াগে মিনার রহমান, যে বারাত শব্দটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বারাতুন লিল আশকিয়াগে মিনার রহমান, একটা হলো আল্লাহ পাকের সাথে যাদের সম্পর্ক নেই। ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। তাহলে বুঝতে পারলেন বারাত মানে কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যাদের সঙ্গে, আল্লাহ পাকের যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রুতা, যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, তারা কারা? দুর্ভাগ্য, যারা দুর্ভাগ্য মানুষ। বলতে বড় দুঃখ লাগে, আফসোস লাগে, যারা এই রাতে ইবাদত করে না, যারা আল্লাহর সঙ্গে শত্রুতা পোষণ করে, তাদের সঙ্গে এই রাত, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের বিচ্ছিন্নতা ঘটে। আর যারা আল্লাহ পাকের প্রকৃত বান্দা হয়, আল্লাহর যারা প্রকৃত রহমান হয়, প্রকৃত যারা বান্দা হয়, লিল আউলিয়া, যারা আল্লাহর বন্ধু হয়, লিল আউলিয়া বারাতুন লিল আউলিয়াগে মিনাল খুজলান। আর যারা আল্লাহ পাকের প্রকৃত বন্ধু হয়, এই রাত্রিতে তাদের জন্য কি হয় জানেন?
আল্লাহ পাকের তরফ থেকে যে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হওয়া থেকে আল্লাহ পাক তাদের বঞ্চিত করে, অর্থাৎ আল্লাহ পাকের রহমতের মধ্যে তারা প্রবেশ করে। জোরে বলুন, হ্যাঁ জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আবুল কালাম বলছি তা নয়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা তুরাদ্দু ফীহিন্না খামসু লায়ালিন, লা তুরাদ্দু ফীহিন্না দুআ ফি খামসি লায়ালিন। 5টা রাত দুনিয়ার বুকে এমন রয়েছে যে রাত্রে বান্দার দোয়াগুলোকে আল্লাহর পাকের দরবার থেকে ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ বান্দার দোয়াগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। কটা রাত? এই কথা বলেন, কটা রাত? প্রথম নাম্বার রাত হলো লাইলাতুল জুমআ, প্রত্যেক সপ্তাহে জুমার রাত্রেতে। জুমার রাত মানে কোনটা বলুন তো? বৃহস্পতিবার রাত দিনটা পার হয়ে যাবার পরে যে রাতটা আসে, ওই রাত্রেতে বান্দা যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহ পাকের কাছে যদি দোয়া করে, ওই বান্দার দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো আউয়ালু লাইলাতিন ফি রজব, রজব মাস যখন আসে, এই রজব মাসের প্রথম রাত্রের দোয়া আল্লাহ পাকের দরবারে বান্দার দোয়া কবুল হয়। 3 নাম্বার হলো লাইলাতুন নিসফি মিন শাবান, 1 নাম্বার হলো জুমার রাত, 2 নাম্বার হলো রজব মাসের পয়লা রাত, আর 3 নাম্বার হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এই শবে বরাতের রাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত্রিতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক ওই বান্দার দোয়া কবুল করে নেয়। আর 4 নাম্বার আর 5 নাম্বার হলো লাইলাতাইল ঈদাইন, 2টি ঈদের রাত। তাহলে 2টি ঈদ বলতে কোনটা? একটা হলো ঈদুল ফিতরের রাত, আর একটা হলো ঈদুল আদাহার রাত, তাই তো জি কথা বলেন? ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আদাহা, এই 2টি রাত। তাহলে টোটাল মিলে হলো কটা? 5টা রাত। একটা হলো প্রতি সপ্তাহে জুমার রাত, আর প্রতি বছরের রজব মাসের পয়লা রাত, আর 3 নাম্বার হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত, যে রাতটাকে আমরা শবে বরাত বলি। আর 4র্থ নাম্বার হলো ঈদুল ফিতরের রাত, আর 5ম নাম্বার হলো ঈদুল আদাহার রাত, অর্থাৎ ঈদুল আদাহা অর্থাৎ কুরবানির ঈদের রাত। এই 5টা রাতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক ওই বান্দার দোয়াকে কবুল করে নেয়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানাতি লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15তম রাত্রে আসে, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, ওই রাত্রে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন এমন করে তোমরা রোজা আদায় করো। তাহলে রাত্রে ইবাদতের কথা এসেছে না আসেনি? আপনারা বলেন, রাত্রে ইবাদতের কথা এসেছে, আর তেমন করে আর দিনের বেলা রোজা রাখার কথা বলা হয়েছে। এছাড়া আর একটা দলিল বলি শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15তম এই 3টে দিন, 13 তারিখ, 14তম তারিখ আর 15তম তারিখে, প্রত্যেক মাসের এই 3টে দিনকে বলা হয় আইয়ামে বিস। এই 3টে দিন প্রত্যেক বান্দা উম্মতের জন্য রোজা রাখার কথা বলেছে। এই রোজাটা হলো সুন্নতের রোজা বা নফলের রোজা। এই রোজা রাখলে আমার আল্লাহ পাক বড় খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক কবুল করে নেয়। তাহলে শাবান মাসের 15তম রাত্রে ইবাদতের কথা হাদিসে পেয়েছি তো, কথা বলে। আর একটা হলো তার পরের দিন রোজা রাখার কথা আমরা পেয়েছি। কিন্তু মুসলমান বলতে বড় কষ্ট লাগে। আজকের আমরা মুসলমান সেই রাতে ইবাদত করব, তাও দেখবেন 1 শ্রেণীর মুসলমান ঠিক মতন আমরা ইবাদত পর্যন্ত করি না। তবে বড় আফসোস লাগে কোথায় জানেন? বলতে বড় কষ্ট লাগে। অন্তত যারা ওই রাত্রে ইবাদত করছি, বিগত দিনের গুনার জন্য আল্লাহর দরবারে একটু মাফি চাইবেন, এশার নামাজ পড়বেন, এশার ফরজ নামাজ পড়ার পরে তবে আল্লাহর কাছে নফল ইবাদত করবেন। ঠিক না ভুল কথা বলেন? তার কারণ কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 5, পৃষ্ঠা নাম্বার হলো 14, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, আয়াত নাম্বার হলো 103। আল্লাহ পাক জানাচ্ছেন,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক জানাচ্ছেন, বান্দা দিনে তোমাদের জন্য নির্দিষ্ট সময় নামাজ ফরজ করা হয়েছে। একটা হলো ফজরের নামাজ, আর একটা হলো জোহরের নামাজ, আর একটা হলো আসরের নামাজ, আর একটা হলো মাগরিবের নামাজ, আর একটা হলো ইশার নামাজ। তাহলে আপনি ফরজ নামাজটা আপনার জন্য অবশ্যই পড়তে হবে, আপনার জন্য মাপ নাই। তাহলে ফরজ নামাজ আপনি পড়লেন না, শুধু শবে বরাতের নফল ইবাদত করলেন, কাজ হবে? আমার কথা মনে হয় মাথা ঢুকছে না জি? তাহলে ফরজ ইবাদতটা করবেন। এতদিন ধরে যে ফরজগুলো ছেড়ে গিয়েছে, অনেক গুনাহ করেছেন, অনেক কিছু করেছেন, অনেক কিছু খারাপ কর্ম করেছেন, তার জন্য আল্লাহর দরবারে যদি খালেস অন্তরে যদি তওবা করেন, আমি আবুল কালাম বলছি তা নয়, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন। পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 19, পৃষ্ঠা নাম্বার হলো 5, সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান, আয়াত নাম্বার হলো 70। আল্লাহ পাক জানাচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ পাক জানাচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। যারা দুনিয়ার বুকে আছে, যারা তওবা করে এবং আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ তওবা করার পরে পূর্ণাঙ্গ ঈমান আনে আর দুনিয়ার বুকে সৎকর্ম করে, এই সৎকর্ম করলে কি হবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিহাসানাত। ইতিপূর্বে যা গুনাহ করেছিল আমার আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ পাক তাদের ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারী তাকবীর, নারী তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, এবার আরেকটা কথা বলি। এই রাত্রে, এই লাইলাতুন নিসফে মিন শাবান, ভাই শবে বরাতের রাতে আমরা অনেকেই কবর জিয়ারত করি, করি না? এই কথা বলেন, কবর জিয়ারত করি। তবে অনেক মুহাদ্দিসিন কেরামগণ বা যারা হাদিস বিশারদগণ তারা বলেছে যে টোটাল লাইফে যদি শাবান মাসে একবার যদি অন্তত এই 15তম রাত্রে যদি কোনো ব্যক্তি একবার কবর জিয়ারত করে, তার জন্য আদায় হয়ে যাবে, এই সুন্নাতটা আদায় হয়ে যাবে। তবে যদি আপনি একাকী কবর জিয়ারত করেন সেটাও ভালো। তবে অনেকেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সম্মিলিত কবর জিয়ারত করেনি, তাই সুতরাং সম্মিলিত কবর জিয়ারত আপনি নাও করতে পারেন, অসুবিধা নাই। কি বলছি বুঝতে পেরেছেন? বুঝতে হবে আপনাকে। তবে কবর জিয়ারতের দলিল আছে। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে অনেকেই বলে যে কবর জিয়ারত নেই, কিন্তু না, কবর জিয়ারত রয়েছে, এটা আমি আপনাকে বলি। তবে একটা হাদিস বলি, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন আমাদের আম্মাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে উম্মুল মুমিনিন বলা হয়। কি বলা হয়? শিখে নেন, এগুলো অন্তত শেখা দরকার। উম্মুল মুমিনিন বলা হয়। বাবাজিরা, এ সব ভরে গেছে, অন্তত আর চেয়ার টেয়ার কিছু নেই। চেয়ার যদি কিছু না থাকে, আছে, আস্তে আস্তে বলুন জি বাবাজি। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেলো ওই মরর বুকে, কেলো ওই মরর বুকে, ঘুচিয়ে দিতে অন্ধকার, সে যে আমার দয়ার নবী। দরুদ পড়ো গো মুসলমান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যে চেয়ারগুলো ফাঁকা থাকছে ওগুলো পিছন দিকে দিয়ে দিন, পিছন দিকে দিয়ে দিন। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি, আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন? এই কথা বলেন, নাম শুনেছেন?
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জানের নাম ছিল খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফার্স্ট ইসলাম অ্যাকসেপ্টর, যিনি প্রথম ইসলামের বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। তাই তো কথা বলেন, সাহাবী প্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। ইসলামের যে 4 জন বিশিষ্ট সাহাবী ছিলেন, এই সাহাবীদের সঙ্গে রাসূলুল্লাহর কি সুন্দর সম্পর্ক শোনেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, তার কন্যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। আবার ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা প্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আমার কথা বুঝতে পাচ্ছেন? আর ইসলামের তৃতীয় খলিফা যার নাম হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, মানে জামাই। রাসূলুল্লাহ 2টি কন্যাকে বিবাহ করেছিলেন, একটা কন্যা ইন্তেকালের পরে আরেকটা কন্যাকে বিবাহ করেছিলেন উম্মে কুলসুম এবং রুকাইয়া, এই 2 জন কন্যাকে বিবাহ করেছিলেন। আর 4র্থ নাম্বার ইসলামের খলিফা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন। তার স্ত্রীর নাম হলো রাসূলুল্লাহর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না ভুল বলেন? তাহলে ইসলামের প্রথম যে 2টি খলিফা তারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর প্লাস সাহাবী। আর ইসলামের যে 3য় এবং 4র্থ যে খলিফা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা প্লাস রাসূলুল্লাহ সাহাবী। আমার কথা বুঝতে পাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আমি এগুলো বলার উদ্দেশ্য নয়, এগুলো আমি আপনাদের কাছে তথ্য দেওয়ার জন্য বললাম। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বর্ণনা করছেন একদা এক রাত্রিতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আমার পাশে শুয়েছিলেন। কিন্তু হঠাৎ করে জাতা লাইলাতিন, রাতের বেলা এমন করে একদা এক রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুঁজে পাচ্ছি না। ফাকাত, আমি যেন রাসূলুল্লাহকে কোথাও হারিয়ে ফেলেছি। ঘুম থেকে উঠে আমি চতুর্দিকে খোঁজাখুঁজি করলাম, কোথাও খুঁজে পেলাম না। খুঁজে না পেয়ে আমি খুঁজতে আমি এমন করে আমি মনে মনে ভাবলাম আমি আয়েশা হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব অন্য কোনো স্ত্রীদের ঘরেতে গিয়েছে। কিন্তু সমস্ত স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলাম, কোনো স্ত্রীরা বলল না না, রাসূলুল্লাহ আমাদের ঘরে আসেনি। আমি রাসূলুল্লাহকে খুঁজতে বার হয়ে পড়লাম। অবশেষে খুঁজতে আমি রাসূলুল্লাহকে পেলাম। ফাইজা হুয়া বিল বাকি, রাসূলুল্লাহকে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দেখলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আসমানের দিকে মাথা তুলে কবর জিয়ারত করছেন। জোরে বলুন। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে ফাদা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহর দরবারে দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। তাহলে এই আল্লাহ রাসূল আল্লাহর হাবিব একদা এক রাত্রিতে কবর জিয়ারত করলেন, দলিল পেলেন। ভালো করে শোনেন,
আল্লাহ রসুল আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুঁজতে খুঁজতে আমার এখানে চলে এসেছে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন, কবর জিয়ারত করা সমাপ্ত করে দিয়ে আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন, ইয়া আয়েশা, ওগো আয়েশা আমার স্ত্রী, তুমি শোনো, তুমি কি ভেবেছো আইহাফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তোমার প্রতি আল্লাহ এবং তার রসুল তোমার প্রতি কি অবিচার করবে? তুমি কি মনে মনে ভেবেছো? তুমি কি জানো? আতাদরিনা, তুমি কি জানো আইয়ু লাইলাতিন হাদিহি, আজকের রাতটা কোন রাত? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাদের কাছে ব্যাখ্যা করে বলছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, লাইলাতুন নিসফ, হাদিহি লাইলাতুন নিসফ মিন শাবান, এই রাতটা হলো শাবান মাসের 15তম রাত, অর্থাৎ যেটাকে আমরা শাবে বরাতের রাত বলি। এই রাতটা হলো সেই রাত। আর এই রাতে ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ পাক আজকের একেবারে দুনিয়ার যে আসমান, নিম্ন আসমান, আমরা যে আসমানটা দেখতে পাই, এই আসমানটা হলো সপ্তম আসমানের একেবারে নিচের আসমানটা। ঠিক না ভুল বলেন? কথা বলেন। সপ্তম আসমানের নিম্ন আসমান হলো এটাই হলো দুনিয়ার আসমান। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবী জগৎগুরু নবী আমার জানালেন, ইন্নাল্লাহু ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানালেন, এই রাত্রিতে আল্লাহ পাক আসমান, দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়ে এমন করে ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শাআরি গনামে কালবিন, আমার আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে, আরবের একটা গোত্র ছিল, গোত্রটির নাম হলো কালব গোত্র। এই কালব গোত্র প্রচুর ছাগল ছিল, গণামুন বলা হয় ছাগল। ওই কালব গোত্রের যতগুলো ছাগল রয়েছে, ওই ছাগল পরিমাণ বা তার থেকে বেশি আমার আল্লাহ পাক গুনাহগার বান্দাদের গুনাহগুলোকে আজকের এই লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রাতে আমার আল্লাহ পাক গুনাহগার বান্দাগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেয়। জোরে বলা যাবে? নারী তাকবীর, নারী তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা। নূর নবী সোনার ছবি, নূর নবী সোনার ছবি, মতির মতো চমকদার, চমকে হাসিলেও পরে চাঁদের কিরণকে হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি একটা মাত্র কারণ, সেটা হলো অন্ততপক্ষে জীবনে অনেক গুনাহ আমরা করেছি, করি না? কথা বলেন। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের দিবালোকে অনেক গুনাহ করেছি। গুনার বোঝা আমরা মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু একবার চিন্তা করে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় রহমান, কত বড় রহিম। আমাদের গুনাহগুলো দুনিয়ার মানুষের কাছে তিনি কিন্তু গোপন রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গুনাহগুলো নিজেরাই যদি মাঝে মধ্যে মনে মনে ভাবি, আমাদের মনে হয় নিজেরা আমরা কত আল্লাহ দোষী বান্দা আমরা। কিন্তু এই ভাবনা, এই চেতনা যদি আমাদের মধ্যে যদি জাগ্রত হয়, তবে আপনি মনে রাখবেন যে আপনি একজন মুমিন বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দিনের পর দিন গুনাহ করে যাচ্ছেন অথচ আপনার কিছু মনে হচ্ছে না, তাহলে মনে মনে ভাববেন আপনার ঈমানের ঘাটতি আছে। আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আপনাকে জাগ্রত করতে হবে। সারাদিন চলাফেরা করার মাঝে আপনি কতগুলো গুনাহ করছেন, এই গুনাহগুলো আপনার দ্বারা আল্লাহর দরবারে তওবা করতে হবে। সেই গুনাহ থেকে তওবা 3টে শর্ত আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক জানাচ্ছেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা, পবিত্র কোরআনের পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরাতুত তাহরিম, আয়াত নাম্বার হলো 8। আল্লাহ পাক বলছে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা আমি আল্লাহ আমার কাছে প্রকৃত তওবা করো। কিন্তু তওবার 3টে শর্ত আছে।
প্রথম নাম্বার হলো যে গুনাহটা আপনি করেছেন এই গুনার জন্য আল্লাহর দরবারে আপনাকে অনুতপ্ত হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে খালেস অন্তরে এমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর 3 নাম্বার হলো আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ এমন গুনাহ আর কোনোবার করব না। আমার আল্লাহ পাক বলছেন বান্দা যদি একবার খুলুস অন্তরে খুলুসিয়াতের নিয়তে আমি আল্লাহ যদি আমার কাছে যদি এই 3টে শর্ত যদি বলে যে আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমি বড় অপরাধ করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জোরে বলুন, এই জোরে হবে না। আর এই ক্ষমা চাওয়ার মতন রাত হলো এই লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত বা শাবান মাসের 15তম রাত। আল্লাহ পাক বলছে যে বান্দারা এমনকি বান্দাদেরকে আল্লাহ পাক ওই রাত্রেতে একেবারে আসমানের দুনিয়ায় নিচে নেমে এসে আল্লাহ পাক অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক তার বান্দাদের দিকে বলে আলা মিন মুস্তাগফির, আলা মিন মুস্তাগফির। দুনিয়ার বুকে এমন কোনো বান্দা আছে তার গুনাহগুলোকে আজকের এই পবিত্র রাতে ক্ষমা চেয়ে নেবে, আজকের আমি তার বান্দাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবো। জোরে বলুন, এই জোরে হবে সুবহানাল্লাহ। আর আজকের মুসলমান আমরা এমনিই নামাজ পড়ি না, আবার শাবান মাসে নামাজ পড়বো 15তম রাত্রিতে। আমাদের আজকের এমনিই নামাজ পড়ি না জি, বলতে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে জি। মুসলমানের ছেলেরা কবে শবে বরাত বা কবে লাইলাতুন নিসফে মিন শাবান সে জিনিস আজকের আমরা জানি না। বলতে বড় কষ্ট লাগে, মুসলমানের ছেলেরা আল্লাহর দেওয়া কোরআন একটু শিখবো, সে শিখতে আমাদের কষ্ট লাগে। অথচ মুসলমানের ছেলেরা গান শেখে, আজকের মুসলমানের ছেলেরা ড্রয়িং শিখছে, আঁকাআঁকি শিখছে, অনেক কিছু শিখছে, যে কোরআন শিখবো সে শেখার আমাদের সময় নাই। বলতে বড় কষ্ট লাগে যে সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে শাবান লাইলাতুন নিসফে মিন শাবান এবং দোয়া সম্পর্কে আপনাদের কাছে অনেক কিছু তথ্য বললাম। আপনারা আমার প্রতি কি রাগান্বিত হচ্ছেন? যে আমার আলোচনা চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে রাখার জি। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিত, আর একটা মাত্র হাদিস আপনাদের কাছে বলি শুনুন। এই শাবান মাসের 15তম রাতের কি গুরুত্ব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জিজ্ঞাসা করছেন হাল তাদরিনা মা হাদিহিল লাইল, ওগো আয়েশা, আমার স্ত্রী আয়েশা শোনো, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? ইয়ানি লাইলাতুন নিসফে মিন শাবান, এই শাবান মাসের 15তম রাত্রিতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে ওগো আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালাত মা ফিহা, এই রাতের মধ্যে কি এমন রয়েছে ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব, এই রাতের কিছু বৈশিষ্ট্য আপনি বলুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন ফাকালা ফিয়া আইয়াকতুবা কুল্লু মাউলিদিন মিন বানি আদম। ওগো আয়েশা শোনো শোনো শোনো, একটা বছর একটা শাবান মাসের 15তম রাত থেকে অর্থাৎ শবে বরাতের রাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত, পরবর্তী লাইলাতুন নিসফে মিন শাবান পর্যন্ত, এই একটা বছরের টোটাল দুনিয়ার বুকে যত বাচ্চা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে আমার আল্লাহ পাক সেই সমস্ত বান্দাদের নাম এই লাইলাতুন নিসফে মিন শাবান রাত্রিতে লিপিবদ্ধ করে। অফিহা দিকিল লাইলা, শুধু তাই নয়, অফিহা ইয়াকতুবা কুল্লু খালিকিম মিন বানি আদম ফি হাযিহিস সানা। আর টোটাল একটা লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ একটা শবে বরাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত যত দুনিয়ার বুকে বান্দা বা বান্দি আল্লাহ বান্দা বান্দিরা যারা ইন্তেকাল করবে তাদের নামে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম রাত্রিতে আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করে। শুধু তাই নয়, অফিহা তুরফাউ আমালুহুম অফিহা তানজিলু আরযাকুহুম। শুধু তাই নয়, সম্মিলিত মুসলমান, সম্মানিত মুসলমান বাবাজিরা শোনেন, টোটাল দুনিয়ার বুকে বান্দারা একটা বছর যা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছেন, এই একটা বছরের ইবাদতগুলো ওই হাদিসের মধ্যে এসেছে বান্দার ইবাদতগুলো লাইলাতুন নিসফে মিন শাবান এই 15তম শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ পাকে বান্দার আমলগুলোকে আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। শুধু তাই নয়, এমন করে একটা বছর বান্দা
একটা শবে বরাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত, একটা লাইলাতুন নিসফে মিন শাবান থেকে আরেকটা লাইলাতুন নিসফে মিন শাবান পর্যন্ত বান্দা সারা বছর কি কোন দিন কোনটা খাবে, কোন দিন হালুয়া খাবে, কোন দিন কোপ্তা খাবে, কোন দিন পকোড়া খাবে, কোন দিন বিরিয়ানি খাবে, কোন দিন পোলাও ভাত খাবে, কোন দিন রুই মাছ দিয়ে ভাত খাবে, কোন দিন শোল মাছ দিয়ে ভাত খাবে, আর কোন দিন ডাল আলু ভর্তা খাবে, কোন দিন রুটি খাবে বা কোন দিন খাওয়া হবে না। টোটাল একটা বছরে বান্দার যতটা রিজিক আমার আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের এই 15তম রাত্রিতে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।